আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা উচিত, এটাকে বলা হয় রক্তন। বাংলায় কিন্তু রক্তন আরেকটা গাছের নাম আছে, ওইটা হলো এডিয়েনথেরা পেবনিনা। বিশাল আকৃতির একটি বৃক্ষ, অথচ ফুল কত ছোট। এই গাছটি সেলাস্ট্রেসি গোত্রের অন্তর্ভুক্ত। এই গোত্রের অনেক উদ্ভিদে শক্তিশালী জৈব সক্রিয় যৌগ থাকে, অর্থাৎ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায়, যা ভবিষ্যতে নতুন ঔষধ আবিষ্কারের জন্য এবং গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এর বোটানিক্যাল নাম হলো লফোপিটালাম ফিমব্রিয়াটাম। এটা ঔষধ হিসাবেও ব্যবহৃত হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে। ফুল ও পাতার নির্যাস শরীরের প্রদাহ ও ফুলাভাব কমাতে সাহায্য করে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই রক্তনেরই পাতা। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা উচিত, এটাকে বলা হয় রক্তন। বাংলায় কিন্তু রক্তন আরেকটা গাছের নাম আছে, ওইটা হলো এডিয়েনথেরা পেবনিনা। এখানে বাংলা নামের জটিলতা আছে, আমরা যেন এটাকে গুলিয়ে না ফেলি। এই কারণেই বৈজ্ঞানিক নামের গুরুত্ব অনেক বেশি। এটাকে বাংলায় বলা হয় রক্তন, যার বোটানিক্যাল নাম হচ্ছে লফোপেটালাম ফেব্রিয়াটাম। যা বলছিলাম, ফুল ও পাতার নির্যাস শরীরের প্রদাহ ও ফুলাভাব কমাতে সাহায্য করে। ফুলে কিছু প্রাকৃতিক ফেনোলিক যৌগ আছে, যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে। এই বৃক্ষের যে কাণ্ড, সেখান থেকে প্রাপ্ত বাকলের নির্যাস ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধী ভূমিকা রাখতে পারে। কিছু অঞ্চলে গাছের অংশ দিয়ে তৈরি নির্যাস ত্বকের ক্ষত ও চর্মরোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, এই যে রক্তন, এই উদ্ভিদটিকে যদি কেউ ঔষধ হিসাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত।